গাইস, মাইসেলফ মৌসুমি আর আমি থেকে একটা ছোট্ট বাড়িতে। এর আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম কিভাবে আমার রাক্ষসী ফেস থেকে বারবি ডলে পরিণত হয়েছি। এই ভিডিওতে তোমরা দেখতে পারবে আমি বিশ্বকর্মা পুজোতে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি এবং কি করছি। প্রথমেই চলে আসলাম আমাদের এখানকার মাটো বাজারে। তোমরা কি ভাবছো মাটো বাজারে আমি পুজো দেখতে এসেছি বা কিছু খিচুড়ি খেতে এসেছি? একদমই না গাইস, এখানে কোনো পুজো হচ্ছে না গাইস। এটা কোনো যন্ত্রপাতির দোকান না যে এখানে পুজো হবে। যাই হোক, আমি এখানে শপিং করতে এসেছি। বাপরে বাপ গাইস, খুব সুন্দর সুন্দর কালেকশন, মনে হচ্ছে সব কিছুই নিয়ে নিই। কিন্তু গাইস আমার কাছে রুপাইয়ার খুবই কমই। ট্রায়াল রুমের বাইরে তো এক গাদ্দা ভিড় গাইস। বাইরে আমি আর বয়ফ্রেন্ড লাইন ধরে বসে আছি আর ভিতরে শোনা যাচ্ছিল মিউজিকের আওয়াজ, মনে হচ্ছে রিলস বানাচ্ছে। না না গাইস, বয়ফ্রেন্ডটা আমার না, বয়ফ্রেন্ডটা হলো ভিতরে যে রিলস বানাচ্ছে তার। সে যাই হোক, আমি ভিতরে দুটো টপ নিয়ে চলে এসেছি। এই তো দেখতে পাচ্ছ প্রথম টপটা পরেও নিয়েছি। আমি আসলে টপ খুঁজছিলাম হলো আমার একটা টি শার্টের সাথে পরার জন্য। তো এই টপটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আমার অত টপ বেশি পছন্দ হয়নি, তো পরের টপটা পরলাম। এই টপটা আমার একটুটা হলেও পছন্দ হয়েছিল, কোয়ালিটিও খুব ভালো ছিল, কিন্তু দামটা অনলাইনের থেকে বেশি। আমি অনলাইনেও দেখে এসেছিলাম এরকমই টপ আর কি। তো এখানে এসে দেখলাম শপিং মলে যে কেমন, তোমাদের উপর ছেড়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই জানাবা। তারপর সেখান থেকে তো আর নিলাম না, তারপরে চলে এসেছি স্টাইল বাজারে। স্টাইল বাজারে এবার দেখবো কেমন কি টপ শপের কালেকশন। এখানে এসে তো সেই ট্যাঙ্ক টপগুলো পাওয়া যাচ্ছিল না, এরকম কেমন টপ, এগুলো টপ তো আমাকে মানাবেই না, তাই আমি এগুলো টপ রেখে দিলাম। যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি। ওমান ওয়ার্ডে তো আমার টপগুলো খুঁজেই পেলাম না, তখন আমি বাচ্চাদের ওয়ার্ডে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের এখান থেকে একটা টি শার্টের মতন দেখতে, মানে যেরকম ট্যান টপ হয় কি ছেলেদের বাচ্চা, এটা হলো 13-14 বছরের বাচ্চার। তো দেখছিলাম আমার হয়ে যাবে, কিন্তু আমার অতটা পছন্দ হয়নি বলে আমি নিইনি। তারপরে আমার হুট করে মনে পড়লো, ও হ্যাঁ আমাকে তো যেতে হবে বিশ্বকর্মা পুজোতে খিচুড়ি খেতে, খিচুড়ি নয়তো শেষ হয়ে যাবে। তাই জন্য দৌড়ে দৌড়ে চলে এসেছি মেলার এখানে। শপিং না হয় অন্যদিনও করা যাবে, কিন্তু খিচুড়ি তো ছাড়া যাবে না। খিচুড়ি মাই ফেভারিট খিচুড়ি। এর আগের বছরও এসেছিলাম এখানে, আর এই বছরও এসেছি এখানে। খুবই সুন্দর লাগছিল, ভালোও লাগছিল। আবার এখানে খিচুড়ি, আবার বাচ্চাদের কত খেলনা, ও বাও, আমি খিচুড়ির কথাই বেশি মনে পড়ছে। আসলে আমার আসল উদ্দেশ্য তো খিচুড়ি খাওয়া না, তো তাই আর কি ওটাই বারবার বেরোচ্ছে খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছ ছোটো মোটোই মেলা বসেছে, খুবই সুন্দর, কিন্তু আমি কোনো কিছু এখান থেকে নিইনি। এই তো দেখতে পাচ্ছ, এই তো বিশ্বকর্মা ঠাকুর। তো দেখিয়ে দিলাম প্যান্ডেলটা তোমাদেরকে। আর এখানে আর একটা ঠাকুর ছিল। তো এই তো এখানে আমার আসল উদ্দেশ্য, আমি আসল খোঁজ পেয়ে গিয়েছি। এই যে এখানে খিচুড়ি দিচ্ছে, আমি এখান থেকে খিচুড়ি খাবো গাইস। এখান থেকে তো খিচুড়িটা নিয়ে নিলাম, কিন্তু খিচুড়ি খাওয়ার পর কোথায় বসে খাবো সেটা জায়গা খুঁজে পাচ্ছিলাম না। একটা জায়গা বানালে খুবই ভালো হতো। তো একজনের বাইক পেয়েছে, ওই বাইকের উপরে বসিয়ে খিচুড়িটাকে তারপর আমি খেয়েছি। খিচুড়িটা খেতে খুবই সুস্বাদু ছিল, আমার কিন্তু পেটও ভরেনি, মনও ভরেনি। তারপরেই আমি চলে এসেছি ফায়ার ব্রিগেডে। তোমরা কি ভাবছো কোথাও আগুন লেগেছে তার জন্য গিয়েছি? একদমই না গাইস, এখানেও হলো বিশ্বকর্মা পুজো। তো এখানে খাওয়া হয় প্রত্যেক বছরই খিচুড়ি। তো এখান থেকেও আমি খিচুড়ি খাওয়ার জন্য চলে এসেছি, কিন্তু দেখতে যাচ্ছি ডে বাই ডে এখানে এখন দাঁড়ায় দাঁড়ায় খিচুড়ি খাওয়ানো হচ্ছে। আগে তো বসিয়ে সুন্দরভাবে খিচুড়ি খাওয়ানো হতো, কিন্তু এবার দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছে। তো যাই হোক, আমি এখান থেকে খিচুড়ি খেয়ে চলে যাব বাড়িতে এসেই মা এবং ভাইকে দিয়ে দিয়েছি খিচুড়ি। এই তো দেখতে পাচ্ছ আমার ভাই খিচুড়ি খাচ্ছে। আমি শুধু একা নিজের কথাই ভাবিনি, আমি আমার ভাই এবং মা দুজনের কথাই ভেবেছি, কারণ তারা দুজনেও খিচুড়ি খেতে খুবই ভালোবাসে। তাই জন্য মা এবং ভাইয়ের জন্য খিচুড়ি নিয়ে এসেছি আমি। সো গাইস, বিশ্বকর্মা পুজোর ব্লগটা এখানেই শেষ হয়নি, আরও একটা ব্লগ আছে, কারণ এইটা ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি এতটুকুটাই রেখে দিচ্ছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো এতটুকুই, বাই, টাটা, সি ইউ।